হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। ফাইটারকে নিয়ে কথা হবে এবং ফাইটারের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে আমি কথা বলবো এসআরকে নিয়ে এবং এসআরকে এবং ইয়াশকে নিয়ে। সো রিসেন্টলি একটা কিন্তু রুমার্স ঘুরছে এবং তার সঙ্গে সঙ্গে একটা আর্টিকেলও আমি পড়লাম এবং সেই আর্টিকেলে কিন্তু এটা মেনশন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এসআরকে এবং ইয়াশ কিন্তু একসঙ্গে একটা প্রজেক্ট করতে পারে। সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে ইয়াশ কিন্তু অ্যাজ রাবণ কিন্তু প্লে করছে রামায়ণে, নিতেশ তিওয়ারি যে রামায়ণটা আছে সেখানে কিন্তু ইয়াশ অ্যাজ রাবণ কিন্তু প্লে করছে এবং এর পরবর্তীকালে কিন্তু এসআরকে এবং ইয়াশের একটা কোলাবোরেশন কিন্তু হলেও হতে পারে। এবং এমনটাও আপডেট উঠে আসছে যে প্রাইমারি স্টেজে স্ক্রিপ্টিং সম্বন্ধে কিন্তু নাকি কথাবার্তা হয়ে গিয়েছে এবং যদি সব কিছু হয়তো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এসআরকে এবং ইয়াশ হয়তো একটা কাজ করতে পারে। তবে এসআরকে লাস্ট ইয়ারে পরপর 3টে মুভি ব্লকবাস্টার দেওয়ায় এবং এসআরকে কিন্তু বর্তমানে একটুখানি চুজি হচ্ছে, ভালো স্ক্রিপ্ট ভালো ডাইরেক্টরের সঙ্গে কিন্তু এসআরকে কাজ করতে চাইছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি এই যে প্রজেক্টটা হয় কিনা এবং এসআরকে এবং ইয়াশ যদি একসঙ্গে আসে তাহলে তো ব্লকবাস্টার হবেই হবে, কেউ জাস্ট আটকাতে পারবে না। দেখা যাক এই প্রজেক্টটা হয় কিনা এবং যদি হয় কার হাত ধরে হবে, কোন ডিরেক্টরের হাত ধরে হবে, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র কিন্তু হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাক কি হয়, এই প্রজেক্টটা আদৌ হয় কি হয় না। দ্বিতীয়ত আমি আসবো ফাইটারকে নিয়ে এবং ফাইটারের ঋত্বিক রোশন এর একটা তো স্টারডম আছে, কিন্তু সেই স্টারডমটা কতদূর মেনটেন হচ্ছে। যে প্রজেক্টটা প্রথম 4 দিনে একটা হিউজ লেভেলে কালেকশনস করেছে তার একটা হিউজ লেভেলের ড্রপ, এইরকম একটা ড্রপ কিন্তু সত্যি বলতে আনএক্সপেক্টেড। ঋত্বিক রোশনের ফাইটার ডে 5-এ মাত্র 8 কোটি টাকা হচ্ছে কালেকশনস করতে পেরেছে, যেটা সত্যি বলতে আনফর্চুনেট একটা বিষয়পত্র এবং এর থেকে খারাপ বোধহয় কিছু হয় না। এবং আজকের মঙ্গলবার দিন কিন্তু যা মোটামুটি আর্লি এস্টিমেট উঠে আসছে সেটা কালকে আমরা কিন্তু মোটামুটি জানতে পারবো। আজকের রেসপন্সটাও কিন্তু প্রচণ্ড খারাপ, এটা সত্যি বলতে আমরা এক্সপেক্ট করি না এইরকম একটা কালেকশনস। এবার দেখা যাক কালকের যে 8 কোটি টাকাটা কালেকশনস করেছে আজকের সেই রকম করে নাকি এর থেকে একটুখানি বেশি কালেকশনস করে। সত্যি বলতে ঋত্বিকের এই রকম পারফরমেন্স সত্যি বলতে খুবই আনফর্চুনেট একটা বিষয়পত্র। ফাইটার এর থেকে কিন্তু আরও অনেক বেটার কালেকশনস ডিজার্ভ করে। সো এটাই ছিল মেনলি দুটো বক্তব্য। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।